بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال تعالى واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين وقال تعالى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر أو كما قال تعالى بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে নিয়ে আসছেন সেজন্য সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম। গত দুই জুমা আমরা নামাজ নিয়ে কথা বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের পরে সবথেকে বড় একটা ইবাদত আমাদের উপর ফরজ করেছেন, সেটা হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ইন্নাস সালাতা আলাল কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নিশ্চয় নির্দিষ্ট সময়ের মধ্যে নামাজকে মুমিনদের উপর ফরজ করা হয়েছে। নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ করা হয়েছে। আমাদের উপর ৫ ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়েছে। আমাদের পূর্ববর্তী উম্মতের উপর এরকম ৫ ওয়াক্ত নামাজ ফরজ ছিল না। অনেক উম্মতের উপর শুধুমাত্র ১ ওয়াক্ত নামাজ ছিল। অনেক উম্মতের উপর শুধুমাত্র ২ ওয়াক্ত নামাজ ছিল, ফজর আর হলো মাগরিব, এই ২ ওয়াক্ত ছিল। অনেক উম্মতের উপর শুধুমাত্র আসরের নামাজটা ছিল। এভাবে এক এক উম্মতকে এক এক জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক টাইমে ইবাদত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে উম্মতে মুহাম্মদীকে ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আমরা প্রত্যেকেই নামাজের ঘটনা আমরা প্রত্যেকেই জানি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের মধ্যে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়েছিলেন, দাওয়াত দিয়ে মেহমান হিসেবে নিয়ে গিয়েছিলেন। হযরতে জিবরাইল আমিন ছিল ড্রাইভার। হযরতে জিবরাইল আমিন ড্রাইভার আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মেহমান। হযরতে জিবরাইল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করে দুনিয়াতে চলে আসবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা গিফট দিলেন। মেহমানকে একটা গিফট করলেন। সেই গিফট ছিল, সেই মেহমানদারিটা ছিল ৫০ ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? ৫০ ওয়াক্ত নামাজ ছিল সেই গিফট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসতেছেন, তখন হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনাকে ডেকে নিয়ে আসছেন সেই দুনিয়া থেকে, সপ্তম আসমানের উপরে আরশের মধ্যে আপনাকে ডেকে নিয়ে গেছেন। এত মহব্বত করে যে আপনাকে আল্লাহ ডেকে নিয়ে গেলেন, আল্লাহ আপনাকে কি দিয়েছে এটা একটু শুনতে মন চায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাকে ৫০ ওয়াক্ত নামাজের গিফট করছেন, উপহার দিয়েছেন, যে আমার উম্মতের উপর আল্লাহ রাব্বুল আলামিন ৫০ ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। হযরতে জিবরাইল আমিন হযরত মুসা আলাইহিস সালাম উনি কিন্তু খুবই খারাপ এক পরিবেশে অভিজ্ঞতা অর্জন করেছিলেন। উনার জাতি ছিল বনি ইসরাঈল, যাদের ব্যাপারে বলা হয় পৃথিবীর মধ্যে সবথেকে উচ্ছৃঙ্খল সম্প্রদায় বনি ইসরাঈল। এদেরকে যদি বলা হয়েছে
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে এক জায়গায় বলছেন, তোমরা এই ফিলিস্তিন নামক যে অঞ্চল আছে জর্ডান, এখানে তোমরা মাথাটা নিচু করে শহরের মধ্যে প্রবেশ করো। আল্লাহ বলছেন মাথা নিচু করে, এরা একটা নিচের দিকে তাকায় না, সবাই আসমানের দিকে তাকায় তাকায় শহরের মধ্যে ঢুকছে। কেন? আল্লাহ বলছিলেন এদেরকে নিচু মানে নিচের দিকে তাকায় তাকায় ঢুকছে। এরা তার বিপরীত করতে গিয়ে সবাই আসমানের দিকে তাকায় তাকায় শহরে ঢুকছে। এরা ছিল এই সম্পর্ক, মানে খুবই উশৃঙ্খল। যদি বলা হচ্ছে এদিকে চলো, এরা উল্টা দিকে গেছে। আল্লাহ বলছেন এদেরকে যে তোমরা গুনাহ করছো, একটা গরু কুরবানি দাও। আল্লাহকে বলতেছে আল্লাহ কালারটা কি হবে, আল্লাহ গরুটা কোন জাতের হবে, কোন রঙের হবে, কোন ডিজাইনের হবে, সবকিছু বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন পরে সবকিছু বলে দেন। এইরকম এক সম্প্রদায়ের অভিজ্ঞতা নিয়েছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালাম রাসূলকে জিজ্ঞাসা করলেন কি নিয়ে আসছেন? রাসূল বললেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ আমার উম্মত থেকে উপহার দিয়েছেন। 50 ওয়াক্ত নামাজ। এখন আপনাদের অনেকের কাছে মনে হতে পারে 50 ওয়াক্ত নামাজ পড়া এটা কি উপহার নাকি? এটা তো শাস্তি। বর্তমান আমাদের অবস্থাটা এরকম হয়েছে, ইবাদত বলতে কি আল্লাহ যা আমাদের উপর দিয়েছেন এগুলোকে নিজের উপর খুব কষ্টকর মনে হয়। মনে হয় যেন আল্লাহ এটাও দিয়েছে, এটাও করতে কইছে। আমাদের অবস্থাটা হলো এটা। মনে করেন আপনি একজন রুজের কামলা দিয়েছেন, কামলা নিয়ে তাকে বলছে আজকে একদিন তুমি আমার বাড়িতে কাজ করবে। একদিনের জন্য আপনি তাকে রুজের কামলা হিসেবে দিয়েছেন। নেওয়ার পরে বলতেছেন আমার ওই যে সামনের যে পাট ক্ষেত আছে, পাট ক্ষেতটা পরিষ্কার করো। দেখা গেল সে পাট ক্ষেত পরিষ্কার করছে। পরিষ্কার করার পরে কিছুক্ষণ পরে গিয়ে বললেন যে এখন চলে আসো, বাড়িতে কিছু কাজ আছে, বাড়ির কাজগুলো করতে হবে, ঘরটা মুছতে হবে, ঘরটা পরিষ্কার করতে হবে। তো সে বলতেছে এত কাম আমাদের দিয়ে করায়। আচ্ছা বলেন দেখি, একদিনের রুজে যখন আপনি তাকে কামলা হিসেবে নিলেন, তখন পাট ক্ষেত পরিষ্কার করানো আর রুম পরিষ্কার করানো, এটা কি তার উপর জুলুম করলেন নাকি ন্যায় বিচার করছেন? ন্যায় বিচার করছেন না? এটা অবশ্যই ন্যায় বিচার, কারণ তাকে তো কাজ করার জন্য নিছেন। তারে সে কাজ করবে না কেন? আপনি কি তাকে বসায় রেখে বেতন দিবেন? বসায় রেখে রুজের কামলা হিসেবে টাকা দিবেন না। আপনি তাকে যেই কাজের জন্য নিছেন, আপনি তাকে দিয়ে সেই কাজটাই করাবেন। সে যদি সেই কাজটা না করে উল্টো সে শাস্তি পাবে। বেতন তো পাবেই না, শাস্তিও পাবে, কারণ আপনার টাইম লস করছে, আপনার একটা দিন লস করছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। এটা আমাদের উপর শাস্তি না। আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ জাতি আর জিন জাতি এই দুই জাতিকে সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য। তাহলে ইবাদত বন্দেগী আল্লাহ যে আমাদের উপর যদি 50 ওয়াক্ত দিতে, তাহলে ওইটা কি আমাদের উপর জুলুম হতো নাকি? এটা জুলুম হতো না, এটা ন্যায় বিচারই। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম ওনার অভিজ্ঞতা অনেক বেশি। মুসা আলাইহিস সালাম বললেন যে শুনেন, আমার সম্প্রদায়ের উপর নামাজ ছিল মাত্র 2 ওয়াক্ত, ফজরের নামাজ আর মাগরিবের নামাজ। এই 2 ওয়াক্তই পড়াইতে পারে। আপনি 50 ওয়াক্ত কেমনে করেন? আপনি আল্লাহর কাছে যান, কি বলেন যে আল্লাহ এই গিফট যেটা দিয়েছে এত বড় গিফট নিতে পারবো না, একটু কমায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন আল্লাহর কাছে। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত কমায় দিলেন, 45 ওয়াক্ত আছে। আবার আসছেন হযরত মুসা আলাইহিস সালাম, আবার থামাইছেন, কি ব্যাপার? আল্লাহর কাছে গেছেন যে কি রিপোর্ট, তথ্য দেন। তো বললেন আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত কমাইছেন, এখন 45 ওয়াক্ত। আল্লাহ এটা পারবেন আপনার? আবার যান, আবার গিয়ে কমায় নিয়ে আসেন। আবার গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আবার 5 ওয়াক্ত কমাইছেন। এভাবে 5 ওয়াক্ত কমাইতে সর্বশেষ 5 ওয়াক্তের মধ্যে এসে ঠিক লাগছে। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেছেন, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন এখন কয় ওয়াক্ত? বলতেছে এখন আছে মাত্র 5 ওয়াক্ত। বলতেছে 5 ওয়াক্ত পারবে না, কারণ আমার উম্মত 2 ওয়াক্তই পারছে না,
সেই হিসেবে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে তাহলে সে কত ওয়াক্তের সওয়াব পাবে? 50 ওয়াক্তের সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে। তো সেই নামাজ হইল এই নামাজ, ঈমানের পরে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত হইল নামাজ। নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে বেশি প্রিয়। কোরআনের মধ্যে ঈমানের পরে সবথেকে বেশি যেই বিধান কায়েমের জন্য বলেছেন, যেটা আদায় করার জন্য বলেছেন, সেটার নাম হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন অনেক অজস্র আয়াতের মধ্যে বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারী যারা আছে তাদের সাথে গিয়ে রুকু করো, একা একা না, মানে জামাতবদ্ধভাবে তোমরা গিয়ে নামাজ আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে অনেক গুরুত্ব আরোপ করেছেন। কেন? কারণ নামাজটা হইল জামিউল ইবাদাত। নামাজটা হইল সমস্ত সৃষ্টি জগৎ যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে, তা সমস্ত ইবাদতের সমষ্টি হইল নামাজ। আপনি যখন নামাজ পড়বেন, আপনার এই নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত কিছু সৃষ্টি করেছে, সব কিছু যা ইবাদত করতেছে, আপনার এক রাকাত নামাজের ভিতরের মধ্যে সমস্ত ইবাদত করতে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতেছে সমস্ত প্রাণী। গত জুমায় আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম যে ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছুই আল্লাহর তাসবিহতে লিপ্ত আছে, আল্লাহর ইবাদতে লিপ্ত আছে, আল্লাহর গোলামিতে লিপ্ত আছে, কিন্তু আমরা বুঝি না। সেটাও আল্লাহ বলতেছেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু, কিন্তু সমস্ত সৃষ্টি যে আল্লাহর ইবাদত করতেছে সেটা তোমরা বুঝতে পারো। তো আমরা যে নামাজটা পড়ি, এই নামাজটা হলো আল্লাহর যে গোলামি করতেছে সমস্ত মাখলুকাত, এই মাখলুকাতের মানে ইবাদতের যে সমষ্টি, এটাকে বলা হয় জামিউল ইবাদাত। এই সমষ্টি হলো নামাজ। নামাজের মধ্যে আমরা প্রথমেই দাঁড়াই পবিত্রতা অর্জন করি। প্রথমেই পবিত্রতা অর্জন করতে হয়। নিজেদের শরীরকে নাপাক জিনিস থেকে পাক পবিত্র রাখতে হয়। নাপাক কোনো জিনিস শরীরের মধ্যে লেগে আছে, পেশাব পায়খানা, মানুষের বমি হইতে পারে, অথবা কোনো যে কোনো নাপাকি হইতে পারে, গোবর হইতে পারে, এগুলি থেকে পাক পবিত্র হতে হয় নামাজের জন্য। উশৃঙ্খল বিশৃঙ্খল অবস্থায় যা মন চাইছে তা কইরা যে কোনো কাপড় পরে নামাজের মধ্যে দাঁড়ালে ওই নামাজ কবুল হবে। এক হাদিসের মধ্যে আছে, অনেক মানুষ এরকম আছে আল্লাহর কাছে চায় কিন্তু আল্লাহ তার দোয়া কবুল করে না, আল্লাহর কাছে ইবাদত করে কিন্তু আল্লাহ তার ইবাদত কবুল করে না। কেন কবুল করে না? রাসূলকে জিজ্ঞাসা করা হলো, রাসূল বললেন, মাক্কালুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম, সে যে জিনিসটা খাইছে এটাও হারাম, ওয়া মাশরাবুহু হারাম, সে যে জিনিসটা পান করছে এটাও হারাম, ওয়া মালবাসুহু হারাম, যে জিনিসটা পরিধান করে সে নামাজের মধ্যে দাঁড়াইছে ওইটাও হারাম। তাহলে তার ইবাদত কবুল হবে কিভাবে? আমরা নামাজের আগে তো ওযু ইস্তেনজা থেকে খুব ভালো করে ওযু করে পবিত্রতা অর্জন করে গোসল করে আসি, কিন্তু এটা থেকেও বাহ্যিক পবিত্রতা থেকেও আমাদের অন্তরের পবিত্রতাটা বেশি জরুরি। নামাজ কবুলের জন্য অন্তরের পবিত্রতাটা বেশি জরুরি। এক হাদিসের মধ্যে আসছে, অনেক নামাজি এরকম হয় যে সে নামাজ আদায় করে, তার নামাজটা আদায় করার পরে এই নামাজটা আল্লাহর দিকে উঠতে থাকে, আল্লাহর দিকে উঠতে থাকে, অর্ধেক আসমান পর্যন্ত যখন উঠে তখন এই নামাজের মধ্যে এত শক্তি নাই যে এর উপরে উঠবে, তখন এই নামাজটা আবার ফিরে আসে। হাদিসের মধ্যে এরকম আসছে যে পুরাতন কাপড় মানুষ এরকম করে মানুষ ফেলে দেয়। আপনি একটা কাপড় পুরাতন হয়ে গেছে, এই যে শীতকালে মনে করে আপনি ড্রয়ারের মধ্যে আপনার জ্যাকেটটা রাখছেন, এখন বের করে দেখেন পুরো জ্যাকেটটা ফাটা ফাটা হয়ে গেছে, পুরো জ্যাকেটটা ভিতরেও ফাটা ফাটা হয়ে গেছে, উপরেও ফাটা ফাটা হয়ে গেছে। আপনি কি এই জ্যাকেটটা এখন আর পরিধান করবেন? করবেন না। আপনি সেই
জায়গাটা ফেলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে ঘোষণা দিলেন যে অনেক নামাজি এরকম আছে যাদের নামাজ আসমান পর্যন্ত উঠতে পারে না, আসমানের অর্ধেক উঠার পরে সেই নামাজটা জমিনের মধ্যে চলে আসে, তখন ফেরেশতারা এই নামাজ যে পড়ছিল তার মুখের মধ্যে পুরাতন কাপড় মানুষ যেরকম ফেলে দেয়, ওই নামাজটাও তার মুখের মধ্যে নিক্ষেপ করা যে তোর নামাজ তুই নিয়ে যা, আল্লাহ সেটা কবুল করবে। নামাজ আদায়ের জন্য পবিত্রতাটা খুব জরুরি। মিফতাহুস সালাত আত-তাহুর, নামাজের চাবি হলো পবিত্রতা। পবিত্রতা অর্জন করার মাধ্যমে নামাজের মধ্যে ঢুকতে হবে, তাহলে সেই নামাজটা কবুল হবে। এখন পবিত্রতাটাকে আমরা কিছু কর্মের মধ্যে সীমাবদ্ধ করেছি, যে ওযু করলে পবিত্রতা অর্জন করা যায়, নামাজ পড়লে পবিত্রতা অর্জন করা যায়, তায়াম্মুম করলে পবিত্রতা অর্জন করা যায়, কিন্তু এগুলোর বাহিরেও পবিত্রতা আছে। সেই পবিত্রতা হলো হালাল রিজিক ভক্ষণ করতে হবে। অনেক মানুষ আছে হারাম খায়, হারাম ভক্ষণ করে, সুদী লেনদেনের সাথে জড়িত। পৃথিবীর মধ্যে যত জায়গায় হারাম ইনকাম আছে সব জায়গায় তার একটা অংশগ্রহণ আছে। ঘুষের মধ্যে সে জড়িত, বিভিন্ন ভাবে চাঁদাবাজির মধ্যে সে জড়িত, আর সেও এসে মসজিদে এসে নামাজ পড়ে। সেও মনে মনে এটা ভাবে যে আল্লাহর কাছে আমি মনে হয় খুব প্রিয় মানুষ হয়ে গেছি। রাসূল বলে দিয়েছেন এরকম মানুষের কোনো নামাজ আল্লাহ কবুলই করে না, সে যতই নামাজ পড়ে। একটা মানুষ নামাজ কবুল হওয়ার জন্য এক নাম্বার হলো তার রিজিক হালাল হতে হবে, হালাল রিজিক খাইতে হবে, নিজের ঘাম পরিশ্রমের ইনকাম তাকে খাইতে হবে। ওইটা খেয়ে তার শরীরের মধ্যে যে শক্তি তার শরীরের মধ্যে সঞ্চয় হয়েছে, ওই শক্তি ব্যয় করে সে যদি নামাজ আদায় করে তাহলে সেই নামাজ আল্লাহ কবুল করবে। এখন তো বক মুসলমানের অভাব নেই। এখন সবাই আমরা নিজেদেরকে এমন একটা ভাব নিয়ে নিলাম যে আল্লাহ বলছেন নামাজ পড়ার জন্য, আমিও নামাজ আদায় করে আসছি, বা দায়িত্ব আদায় হয়ে গেছে। ওকে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নামাজটাকে পবিত্রতার উপর নির্ভরশীল করে দিয়েছে। পবিত্রতা যদি কেউ অর্জন না করে তাহলে তার এই নামাজের কোনো দাম নাই। আর পবিত্রতার সাথে যদি নামাজটা হয় ওই নামাজের দাম অনেক বেশি। আজকে সমাজের মধ্যে নামাজের সংখ্যা অনেক, কিন্তু ভালো মানুষের সংখ্যা কম। অথচ হাদিস এবং কোরআনের ঘোষণা হচ্ছে নামাজ যদি কেউ পড়ে তাহলে সে অবশ্যই ভালো মানুষ হয়ে যাবে। এক হাদিসের মধ্যে আসছে হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রাসূল বললেন যে কোনো মানুষ যদি নামাজ আদায় করে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তখন আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে যদি জিনা করে ওই জিনার গুনাহ কি মাফ হয়ে যাবে? রাসূল বললেন তার জিনার গুনাহ মাফ হয়ে যাবে। সে যদি চুরি করে বলতেছে চুরির গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত রকমের অশ্লীল, বেহায়া এবং উশৃঙ্খল কাজ থেকে মানুষকে বিরত রাখে। একটা বাচ্চা ছেলে সে বাসার মধ্যে খুবই উশৃঙ্খল আচরণ করে, আমরা তাকে বিভিন্নভাবে ট্রেনিং করাই, বিভিন্নভাবে তাকে শিষ্টাচার শিক্ষা দেই, ম্যানার শিক্ষা দেই, বিভিন্নভাবে তাকে ধমক দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকে সভ্য, নম্র, ভদ্র বানানোর সিস্টেম হলো তাকে নামাজি বানায় দাও। একটা ছেলে বিপথে চলে গেছে, এই ছেলেটাকে সৎ পথে আনার জন্য আমরা হরেক রকমের বন্দি করি যে তারে এই করা উচিত, তাকে ওই করা উচিত, তাকে প্রতিদিন কিছু টাকা দেওয়া উচিত। মানে দুনিয়ার মধ্যে যত কৌশল আছে আমাদের মাথার মধ্যে ওইগুলো ঘুরপাক খায়। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেউ যদি বিপথে চলে যায় তাকে সৎ পথে আনার পদ্ধতি হলো তাকে আপনি নামাজি বানান, তাহলে সে সৎ পথে চলে আসবে। কোন একটা ফ্যামিলি মনে করে যে হলো কোন একটা মেয়ে সদস্য খারাপ বিষয়ে জড়িয়ে গেছে, আমরা তাকে হেদায়েত করার জন্য বিভিন্ন পথ, এই খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য বিভিন্ন পথ অবলম্বন করি, তাকে বিভিন্নভাবে আমরা শাস্তি দিই।
তো যেই কথা বলতেছিলাম যে নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন ভালো হয়ে যাওয়া, কিন্তু আমরা দেখতেছি নামাজের সংখ্যা অনেক, ভালো মানুষের সংখ্যা কম। কেন? এর কারণ হলো সে যে নামাজ পড়ছে এই নামাজটা তো কবুল মাকবুল নামাজ, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নামাজ। এমন ভাবে সে নামাজটা পড়ছে যে শরীর নিয়ে সে নামাজে দাঁড়াইছে, এই শরীরের রক্ত মাংসগুলো হারাম ইনকাম থেকে উৎপত্তি হয়েছে। এই শরীরের রক্ত মাংসগুলো হারাম খেয়ে খেয়ে বড় হয়েছে। তার শরীরের এই শক্তিটা হারাম জিনিস থেকে অর্জন হয়েছে। তো তার নামাজ কিভাবে কবুল হবে? সে যে পোশাক পরে নামাজের মধ্যে দাঁড়াইছে, এই পোশাকটা সে ঘুষের টাকা দিয়ে কিনছিল, অথবা সুদের টাকা দিয়ে যে সে ইন্টারেস্ট পাইছে ব্যাংকের মধ্যে টাকা রাখা, ওই ব্যাংকের ওই টাকা দিয়ে সেই পোশাকটা কিনছে। এই পোশাক পরে সে নামাজের মধ্যে দাঁড়াইছে, তাহলে তার নামাজটা কিভাবে কবুল হবে? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদত দিয়েছেন তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো নামাজ। কুরবানির ব্যাপারে আমাদের সমাজের মধ্যে আমভাবে সবাই জানে কথা যে হারাম টাকা দিয়ে যদি কুরবানি দেওয়া হয় আল্লাহ সেই কুরবানি কবুল করেন না। কুরবানি কত ইবাদত, আল্লাহ কবুল করেন না হারাম টাকা দিয়ে দিলে। কুরবানি ফরজ, কুরবানি ওয়াজিব, অনেক উলামায়ে কেরাম বলেছেন সুন্নাত। কিন্তু নামাজটা হলো ইসলামের পঞ্চম স্তম্ভের মধ্যে, পাঁচটা স্তম্ভের মধ্যে দ্বিতীয় নাম্বার স্তম্ভটাই হলো নামাজ। কুরবানিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন হারাম টাকা দিয়ে পড়লে যদি কবুল না করেন, তাহলে আমি যেই নামাজ পড়লাম, যেই নামাজ আদায় করতে গিয়ে আমার হারাম বডি সেখানে জড়িত হয়েছে, আমার হারাম কাপড় চোপড় সেখানে জড়িত হয়েছে, আমার হারাম ইনকাম সেখানে জড়িত হয়েছে, ওই নামাজকে আল্লাহ কবুল করবেন না, কখনো কবুল করবেন। এই যে বিষয়টা, আমাদের নামাজ যদি আল্লাহর কাছে কবুল বানাইতে চায়, যে নামাজের মাধ্যমে আমার জীবনে পরিবর্তন আসবে, যে নামাজের মাধ্যমে আমাদের সমাজে পরিবর্তন আসবে, যে নামাজের মাধ্যমে আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যের মধ্যে পরিবর্তন আসবে, ওই নামাজটা যদি আমরা আদায় করতে চাই আল্লাহর কাছে প্রিয় নামাজ, মাকবুল নামাজ, তাহলে আমাদের আমি যা খাবো তা হালাল হতে হবে, আমি যা পান করবো তা হালাল হতে হবে, আমি যা পরিধান করবো তা হালাল হতে হবে। এরপরে হলো ওযু করে গোসল করে নামাজ আদায় করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার নামাজটাকে কবুল করবেন। তো যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমাকে এবং আমাদের সকলকে আমল করা